আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 21 নম্বর আয়াত 22 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষেরা। আল্লাহ পাক এখানে কোনো ইমানদারদের ডেকে ডেকে বলেন নাই, বলছে নাকি? আল্লাহ এখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ মণ্ডলী, হে মানব মণ্ডলী, মানুষ সকল, উবুদু ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমার পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিল। এই মহান রবের ইবাদত তোমরা করবে। আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের কি জন্য তৈরি করেছেন? ইবাদতের জন্য। আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষ আর জিনকে এই দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। আমি এত এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, এত বরকত দুনিয়ায় আমি ঢেলে দিয়েছি, বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র চাই হলো এই নিয়ামতগুলো ভোগ করার পরে আমার গোলামি করবে। আল্লাহ বললেন, ও মানুষেরা, আমি কিছু আমার নিয়ামতের কথা বর্ণনা করলাম, সুন্দরভাবে তোমরা শুনবে, শুনে তোমরা তোমাদের আকল দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করবে যে মহান রব এত বেশি নিয়ামত আমাদেরকে দান করলেন, সেই মহান রবের ইবাদত করার দরকার আছে না নাই? এবার আল্লাহ সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করতেছেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে এই 3.5 হাত বডির ভিতরে কতগুলো নিয়ামত দিয়েছেন যদি আপনি আমি চিন্তা করি, তাহলে আর অন্য কোনো নিয়ামতের দিকে তাকানো লাগবে না। শুধু আপনার শরীরের নিয়ামতের দিকে যদি তাকাই, কোনোদিন নাফরমানি করার চিন্তা মন মানসিকতাও আসবে না। আমার আল্লাহ বললেন সূরা 3, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বললেন, নিশ্চয় আমি মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে, চেহারা দিয়ে, সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। ও মুসল্লিয়ানে একরাম, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা হাত দিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ 2টা হাত দিয়েছে। এই হাত আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে তৈরি করেছেন দেখেন। এই হাত যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এরকম স্ট্রেট করে দিত, সোজা করে দিত, কোনো জোর যদি না দিত, তাহলে আপনি আমি কোনো কাজই এই দুনিয়ায় করতে পারতাম না, ঠিক না বেঠিক? দেখেন এই হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাহুতে একটা জোর দিয়েছে, এরপরে কিছু দূর যেয়ে কনুইতে একটা জোর দিয়েছে, এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখেন 5টি আঙ্গুল। এই আঙ্গুলগুলোর প্রত্যেকটি জোর আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে এই একটা হাত, এই 2টা হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জোর দিয়েছেন। যদি স্ট্রেট করে দিতেন, আপনি আমি কোনো লোকমা, কোনো খাদ্য, কোনো রিজিক সুন্দরভাবে খাইতে পারতাম না। পারতাম নাকি? আরো জোরে বলেন। কারণ এটা হলো স্ট্রেট। আপনাকে আরেকজনকে বলে দেওয়া লাগতো, আরেকজনকে আপনার খাওয়াই দেওয়া লাগতো, অপর একজন আপনাকে খাওয়াই দেওয়া লাগতো, ঠিক না বেঠিক? অনেক কষ্ট হয়ে যেত, যেটা অসম্ভব। আমার আল্লাহ বললেন, আমার বান্দা কোনো কষ্ট পাবে এটা আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট 2টি হাতের ভিতরে অসংখ্য জোর দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, এই জোড়গুলো আমি কেন দিয়েছি জানো? যখন তোমরা সিজদায় যাও মস্তক অবনত করো, রুকু সিজদা করো, আমার কাছে এত ভালো লাগে এই জোড়গুলো না দিলে তোমরা এই মস্তক অবনত করতে পারতে না, তোমরা আমার সিজদা করতে পারতে না। তোমরা যখন সিজদা দাও, ওই সিজদাটা আমার কাছে অতি ভালো লাগে। আমি যে উদ্দেশ্যে তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, ও বান্দারা, দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ যখন পড়ো, যখন মসজিদে যে আল্লাহর ঘরে যে আমার ঘরে যে যখন আমার সিজদা করো, আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি, দেখ অমুক ব্যক্তি আজকে আমার মস্তক অবনত করে আমার ইবাদত করে আমার সিজদা করে। আমার আল্লাহ বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, নবী আমার বলেন, তার শরীরে যে প্রত্যেকটি জোর রয়েছে, এই জোরগুলো শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। আপনি আমি মুখে যত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, ওইটা বেশি কার্যকর না হলেও যদি 5 ওয়াক্ত নামাজে আপনি আমি নামাজ পড়ি আর আল্লাহর সিজদা করি, এইটা হলো সবচেয়ে বড় শুকরিয়া। নামাজ বাদ দিয়ে আপনি যতই শুকরিয়া আদায় করেন কাজে আসবে নাকি? কিন্তু নামাজ আপনাকে ঠিক রাখা লাগবে, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি আদায় করি, এই 3.5 হাত বডির ভিতরে অসংখ্য জোর যে আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটি জোরের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় হয়ে যায়। এজন্য 5 ওয়াক্ত নামাজ কেউ কাজা করব না, ঠিক না বেঠিক? এখন থেকে আজকে জুমার থেকে তওবা করব, জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। সব জ্ঞান থাকতে কোনোদিন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। কেন? কাল কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। নামাজ যদি আপনি না পড়েন, এই নামাজের কারণে আপনার জাহান্নামে দেওয়া হবে, সাকার নামক জাহান্নামে। ওই সাকার নামক জাহান্নামটা এত ভয়ঙ্কর, আল্লাহ বললেন, মা সালাকাকুম ফি সাকার, কিছু তোমাদের এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদের অসহায় গরিবদেরকে আমরা খেতে দিতাম না। এই দুইটা কারণেই সাকার নামক যে স্থান আছে জাহান্নামের, ওইখানে তারা বসবাস করবে। নামাজ ছেড়ে দিব না। নামাজ কাল কিয়ামতের ময়দানে প্রথম হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আবদুস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি আপনি আমি দিতে পারি, বাকি প্রশ্নগুলো আল্লাহ করবেন। আর যদি না দিতে পারি, কোনো প্রশ্নই আল্লাহ রাব্বুল আলামিন আর আপনাকে আমাকে করবে না। এজন্য নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন আপনাকে আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে কত রকম স্বাদ আপনি আমি গ্রহণ করি। কেন আল্লাহর ইবাদত করা লাগবে? কেন আল্লাহর গোলামি করা লাগবে? আমার আল্লাহ বললেন, একটা জিহ্বা দিলাম, এই জিহ্বা দিয়ে আমি টক নির্ণয় করার সুযোগ দিয়েছি, ঠিক না বেঠিক? আমি তেতো নির্ণয় করার সুযোগ দিয়েছি, মিষ্টি নির্ণয় করার সুযোগ দিয়েছি, এক এক মাসের এক এক স্বাদ সেটা নির্ণয় করার সুযোগ দিয়েছি। বলুন তো দেখি, একটা জিহ্বা দিয়া দরকার তো ছিল টকের জন্য একটা জিহ্বা, মিষ্টির জন্য একটা জিহ্বা, তেতোর জন্য একটা জিহ্বা, এক এক মাসের এক এক ফলের এক এক স্বাদ, কিন্তু একটা জিহ্বা দিয়ে আপনি আমি সেটা নির্ণয় করি। একমাত্র আল্লাহর অসীম কুদরত ছাড়া এটা কখনোই সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জিহ্বা দিলেন, কত রকম ফল ফলাদি আল্লাহর রিজিক আপনি আমি ভক্ষণ করতেছি, স্বাদ অন্বেষণ করতেছি একটা জিহ্বা দিয়ে। আল্লাহ বললেন, এত নিয়ামত দিলাম রে বান্দা, ইবাদত শুধু হবে আমি আল্লাহ, ইবাদত আমি আল্লাহর করবা। এবার আল্লাহ বললেন, দুইটা চোখ তোমাকে দিয়েছি, এই দুইটা চোখ একবার একটু বুঝিয়ে দেখো, 1 মিনিট একটু বন্ধ করে দেখো, দুনিয়ার সব কিছু অন্ধকার দেখবে, পিতামাতাকে দেখতে পাবে না, সন্তান সন্ততিকে দেখতে পাবে না, এই পৃথিবীর কোনো কিছুই তুমি দেখতে পাবে না। আমার আল্লাহ বললেন, 1 মিনিট চোখ বন্ধ করলেই যদি দুনিয়া তুমি অন্ধকার দেখো, একজন অন্ধবোধের চোখের কত মূল্য, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এত বড় নিয়ামত যে আপনাকে আমাকে দিলেন, দুইটা চক্ষু দিয়ে যে এত নিয়ামত আপনি আমি দেখতেছি, আল্লাহ বললেন কোনো বিনিময় চাই না, বিনিময় হলো আমার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, তোমাদের দুইটা কান দিয়েছি, বধির যারা, কালা যারা, কানের মর্ম তারাই বোঝে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা কান দিয়েছি, এই কান তোমাদের শোনার জন্য আমি আল্লাহ শ্রবণ করার জন্য দিয়েছি। সুমধুর কণ্ঠে মসজিদের মিনারে মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো আল্লাহর দিকে যখন আহ্বান করে, তখন এই কান দিয়ে তুমি শুনেও শোনো না। এরকম মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মসজিদে আসে না, দোকানে আড্ডা দেয়, চায়ের আড্ডা দেয়, তাসের আড্ডা দেয়, আপনার হাট বাজারে আড্ডা দেয়, বাড়িতে সময় আছে, মসজিদে আসে না, এমন মুসলমান আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কান দিয়েছি, সুমধুর কণ্ঠে মুয়াজ্জিনের আজান শুনবে, চলে আসবে। কান দিয়েছি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুনবে, ইসলামিক সঙ্গীত শুনবে। এই কান যদি সুপথে লাগানো যায়, ইবাদতের পথে লাগানো যায়, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও বান্দারা, তোমাদের পাও দিয়েছে, পাও দিয়ে হেঁটে যেতে হবে। যারা খোড়া মানুষ তাদের কাছে যে বসলে বুঝতে পারবেন পা কত বড় নিয়ামত। আপনি আমি এই পা দিয়ে হেঁটে দোকানে যাচ্ছি, আপনি আমি পা দিয়ে হেঁটে আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছি, আপনি আমি পা দিয়ে হেঁটে হাট বাজার সবই করছি। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তই যে আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ বললেন বান্দারে, কোন নিয়ামতের পাওনা আমি চাই না, বিনিময় চাই না, আমি চাই শুধু আমার ইবাদত। আল্লাহ বললেন যে আয়াতটি তেলাওয়াত করেছি, বিস্তীর্ণ আকাশ তৈরি করেছি আর বিছানা স্বরূপ আমি জমিন তৈরি করেছি। আল্লাহ বললেন এই বিস্তীর্ণ আকাশ থেকে, খুঁটিবিহীন আকাশ থেকে, এত বড় আকাশ, এই একটা বিল্ডিং, এই মসজিদের যদি কোনো পিলার না থাকে, মসজিদের আপনার ছাদ টিকবে নাকি? আরো জোরে বলেন, ছাদ থাকবে না। কিন্তু এত বড় আকাশ, আল্লাহ বলেন আল্লাহ এই আকাশের কোনো খুঁটি নাই, আছে নাকি? এত খুঁটিবিহীন বড় আকাশ আল্লাহ আপনাকে আমাকে ছাদ দিয়ে রেখেছে। আমার আল্লাহ বললেন এই আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টি দিয়া জমিনটা বিছানা স্বরূপ তৈরি করেছি। আর এই জমিনটাকে স্থির রাখার জন্য ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক স্বরূপ পাহাড় তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাহাড় তৈরি করে জমিন যেন ধসে না যায়, জমিন যেন ধসে না যায়, জমিন যেন ক্ষয়লয় না হয়, এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করেছি, বড় বড় পাহাড়। এই পাহাড়ের ভিতরে সাফা আর মারওয়া সবচেয়ে বড় নিদর্শন, বলেন ঠিক কিনা? যারা হাজী সাহেবগণ হজ করেছেন তারাই জানেন। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা আর মারওয়া পাহাড় আল্লাহর অন্যতম নিদর্শন। এই উঁচু উঁচু পাহাড়গুলো, এই চট্টগ্রামের পাহাড়গুলো আল্লাহ এজন্যই তৈরি করে রেখেছেন যেন এই জমিনটা স্থির থাকে, বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাই বলেন নাই, আল্লাহ বললেন এই আকাশ তৈরি করি, এই আকাশ থেকে পানি বর্ষণ হয়, এই পানি দিয়ে জমিনটা উর্বর করে দিই, এই জমিনটা রিজিকের জন্য আমি আল্লাহ প্রস্তুত করি। আমার কোন বান্দা আর বান্দি যেন রিজিকের অভাবে যেন কষ্ট না পায়, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পানি দিয়া ফল ফলাদি ফলার জন্য এই জমিনটাকে উর্বর করে দেয়। আল্লাহ বললেন এত এত নিয়ামত বান্দা তোদেরকে দেই, আমার কোনো নিয়ামতের বিনিময় লাগবে না, শুধু একটা উদ্দেশ্য, আমার মস্তক অবনত হবে শুধু আমার জন্য, সিজদা দিবি আমার জন্য, গোলামি করবি আমার জন্য, ইবাদত করবি আমার জন্য। যদি এটা করি শুধু দুনিয়া লাভ না, আখিরাত লাভ আছে না নাই? আল্লাহ বললেন যারা দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে বেশি বেশি আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের ময়দানে সুঝর্ণা ধারা জান্নাত, সুখের ঠিকানা জান্নাত আমি আল্লাহ তাদের দিয়া দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তার গোলামি করার তৌফিক দান করেন, বলে আমিন।